তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি আমি জানতে, বাংলাদেশি মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান করলাম দেশের জন্য, এখন পরামর্শ যে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন ওখানে দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আর একটা নতুন দেশ যোগ হলো আছি। ডাক্তার ইউনূসের মতন লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে, কোন দলীয় শান্তি করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীর নাই, জানেন। গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়া কে দাঁড়াইছে? ডাক্তার ইউনূস দাঁড়াইছে। ও কোনো সুদখোর না। ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো। আমরা ঘরও পাইছি, আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা খাইছি। ওরা যে মানুষের সুদখোর ডাকে, কিন্তু যে সুদখোর ডাকে ওই আসল সুদ। সে হচ্ছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না।